আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি মিস্টার মতি গল্পের তৃতীয় অংশ নিয়ে। আমি দ্বিতীয় পার্টে শেষ করতে পারিনি, কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি ভিডিওটি আরো দুটি অংশে ভাগ করতে হলো। এখন আমি বাকি অংশটুকু এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। দ্বিতীয় অংশে আমাদের শেষের লাইনটি ছিল হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল, এই লাইনটি। এখন আমরা এখান থেকে পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউর সন স্টোল মাই ডেট, ইউর সন আপনার ছেলে অথবা তোমার ছেলে স্টোল চুরি করেছিল মাই ডেট জুস আমার খেজুরের রস। ডেট মানে খেজুর, জুস অর্থ রস, খেজুরের রস। তোমার ছেলে আমার খেজুরের রস কি করেছিল? স্টোল চুরি করেছিল। এমটিড খালি করে দিয়েছিল দ্য জুস পটস, মানে কি জুসের বা রসের যে পটস পাত্রগুলো, অর্থাৎ রসের পাত্রগুলো কি করে দিয়েছিল? খালি করে দিয়েছিল। হ্যাঙ্গিং ঝুলানো, হ্যাঙ্গিং মানে ঝুলানো, অন দ্য ডেড ট্রিজ অর্থাৎ খেজুর গাছগুলোতে, খেজুর গাছগুলোতে ঝুলানো। খেজুর গাছগুলোতে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং অর্থ হচ্ছে ঝুলানো, খেজুর গাছগুলোতে ঝুলানো রসের পাত্রগুলো সে কি করে দিয়েছিল? এমটিড করে দিয়েছিল, মানে কি খালি করে দিয়েছিল। সোনাবান ওড সাই এগেইন, সোনাবান কি করেছিল? সোনাবান ওড সাই কি করতো? দীর্ঘশ্বাস ফেলতো। সাই মানে বড় করে শ্বাস ফেলা, দীর্ঘশ্বাস ফেলা, কোনো কষ্ট দুঃখ যখন মনে হয়, হ্যাঁ, তখন দেখবেন বা মানুষ কি করে? বড় করে শ্বাস ফেলে, ওই শ্বাসটাকে বলা হয় দীর্ঘশ্বাস ফেলা। সোনাবান কি করে? ওড সাই দীর্ঘশ্বাস ফেলে, এগেইন আবার, মানে সোনাবান আবারও কি করে? দীর্ঘশ্বাস ফেলে। দেন তারপরে আস্ক জিজ্ঞাসা করে, দা ভিজিটর, এই ভিজিটর অর্থ হচ্ছে পরিদর্শক, ভিজিটর অর্থ হচ্ছে অতিথি। এখানে যারা কমপ্লেন্ট অর্থাৎ যারা নাকি অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে বোঝানো হচ্ছে, মানে অভিযোগকারীদেরকে বোঝানো হচ্ছে। দেন তারপরে আস্ক জিজ্ঞাসা করেন দা ভিজিটর অভিযোগকারীদেরকে টু পার্ডন হিম তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, টু পার্ডন ক্ষমা করে দেওয়ার জন্য হিম তাকে, অর্থাৎ মানে সোনাবান ওই যারা কমপ্লেন্ট করতে এসেছিল, মানে অভিযোগকারী যারা এসেছিল তাদের কাছে তিনি কি তার ছেলের জন্য কি চেয়ে নেন? ক্ষমা চেয়ে নেন, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তারপরে কি হলো? শি হ্যাটেড সেইং দ্যাট, শি হ্যাটেড তিনি কি করেন? ঘৃণা করেন। সেইং বলা, তিনি বলা ঘৃণা করেন। দ্যাট যে, শি হ্যাড রেজড সে কি করেছিল? হ্যাড রেজড মানে কি লালন পালন করেছিল বা লালন পালন করে বড় করেছিল। হার সন তার ছেলেকে, এলোন একা, এলোন তো একাকী বা একা একা, অর্থাৎ সে যে তার ছেলেকে একা একা লালন পালন করে বড় করেছে, এই কথা মানুষের কাছে অর্থাৎ যারা অভিযোগ করতে আসে তাদের কাছে বলাটা সে কি করতো? ঘৃণা করতো। এই কথাটা এখানে বলা হচ্ছে শি হ্যাটেড, সে ঘৃণা করতে, তিনি ঘৃণা করতেন বা সে ঘৃণা করত। সেইং বলা, কি বলা? দ্যাট যে, শি হ্যাড রেজড সে কি করেছিল? বড় করেছিল বা লালন পালন করেছিল। হার সন তার ছেলেকে, এলোন একা একা। ইফ যদি, শি কোড স্পেয়ার দেম, ইফ যদি সে কি কোড পারত, যদি সে পারত স্পেয়ার দিতে, দেম তাদেরকে, যদি সে তাদেরকে দিতে পারত। আবার বলি, ইফ যদি সে কোড পারত স্পেয়ার দিতে, দেম তাদেরকে, যদি সে তাদেরকে দিতে পারত। শি ওড ব্রিং সে আনতো, ওড ব্রিং অর্থ হচ্ছে আনতো, সি অর্থ সে ওড ব্রিং আনতো হাফ এ ডজন এগস, মানে কি আধা ডজন ডিম আনতো, এক অর্থ ডিম, সে আধা ডজন কি আনতো? ডিম আনতো। অ্যান্ড এবং হ্যান্ড, হ্যান্ড মানে হাতে দিত, দেম এগুলোকে, টু দা ভিজিটর যারা অভিযোগকারী আছে অভিযোগকারীদের হাতে কাছে।
অভিযোগকারীদের কাছে তাদের এগুলোকে কি করতো, হাতে দিয়ে দিয়ে দিত। আবার বলি, সে ওড ব্রিং, সে আনতো আধা ডজন ডিম, হাফ এ ডজন এগস, আধা ডজন ডিম, এন্ড এবং হ্যান্ড হাতে দিত দেম এগুলোকে টু দ্য ভিজিটর, যারা ভিজিটর আছে, অতিথি আছে, অথবা দূর দূরান্ত থেকে যারা কমপ্লেন করতে এসেছিল, অভিযোগ করতে এসেছিল, তাদের হাতে সে কি করতো, এগুলোকে আধা ডজন ডিম দিয়ে দিত। প্লিজ দয়া করে টেক দিস, এগুলো নিন। প্লিজ দয়া করে টেক, নিন, দিস, এগুলো এগুলো নিয়ে নিন। ফর ইউর চিলড্রেন, আপনার ছেলে মেয়েদের জন্য। ফর মানে জন্য, ইউর মানে আপনার, চিলড্রেন মানে কি ছেলে মেয়ে, অর্থাৎ আপনার ছেলে মেয়েদের জন্য এগুলো কি করেন, নিয়ে নিন। এট নাইট, এট নাইট অর্থ হচ্ছে রাতে, সোনাবান ক্লাইমস আউট, সোনাবান কি করে, ক্লাইমস আউট মানে কি ওঠে বসে, ক্লাইমস আউট মানে ওঠে বসে, অব হার বেড, তার বিছানা থেকে, অব মানে এখানে থেকে অর্থ, হ্যাঁ, ক্লাইমস আউট উঠে বসে, অব থেকে, হার বেড তার বিছানার, অর্থাৎ অব হার বেড তার বিছানা থেকে সে কি করে, ক্লাইমস আউট উঠে বসে। ক্লাচেস ধরে দা হারিকেন ল্যাম্প মানে বাতি, হ্যাঁ, হারিকেনের বাতিটি সে কি করে, ক্লাচেস ধরে। এন্ড এবং টিপটোজ অর্থ হচ্ছে ছোট ছোট পা ফেলে চলা, হ্যাঁ, যখন কোনো মানুষ কোনো আওয়াজ না করে ছোট ছোট পা ফেলে সামনের দিকে অগ্রসর হয় বা কোথাও যায়, ওই যাওয়াটাকে বলা হয় টিপটোজ, মানে ছোট ছোট পা ফেলে চলে যাওয়া, আওয়াজ না করে, ওইটাকে বলা হয় টিপটোজ। ক্লাচেস ধরে দা হারিকেন ল্যাম্প, হারিকেনের যে বাতি আছে, হারিকেনের বাতিটি ধরে, এন্ড এবং টিপটোজ কি করে, ছোট ছোট পা ফেলে, আওয়াজ না করে ছোট ছোট পা ফেলে চলে যায়, কোথায় চলে যায়, ইনটু আমিনস রুম, মানে আমিনের রুমের মধ্যে বা কক্ষের মধ্যে, ইনটু মানে মধ্যে, আমিনস মানে আমিনের, রুম মানে কক্ষ, অর্থাৎ আমিনের রুমে বা আমিনের কক্ষে চলে যায়। সে স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে থাকে বাই হিজ বেড, তার বিছানার পাশে। এই হিজ বলতে তার ছেলের, আমিনের কথা বোঝানো হচ্ছে, বেড মানে বিছানা, বাই মানে পাশে, তাহলে সে তার বিছানার পাশে কি করে, দাঁড়িয়ে থাকে। সে স্ট্যান্ডস দাঁড়িয়ে থাকে, বাই হিজ বেড তার বিছানার পাশে, অর্থাৎ তার ছেলের বিছানার পাশে। লুকস দেখে, এট দিকে, হার স্লিপিং সন তার ঘুমন্ত শিশুর বা ঘুমন্ত ছেলের দিকে, হার মানে তার, স্লিপিং মানে ঘুমন্ত, সন মানে পুত্র বা ছেলে, হ্যাঁ, এট মানে দিকে, লুকস দেখে, এট দিকে, হার তার, স্লিপিং সন ঘুমন্ত ছেলে, অর্থাৎ সে তার ঘুমন্ত ছেলের দিকে কি করে, তাকিয়ে থাকে বা দেখে। হি স্নোরস, হি বলতে এখানে আমিনকে বোঝানো হচ্ছে, হি স্নোরস সে নাক ডাকে, লাইক মতো, তার মতো, হিজ ফাদার তার বাবা, অর্থাৎ সে তার বাবার মতো কি করে, নাক ডাকে। স্নোরস মানে কি, নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন, হি হ্যাজ তার আছে, হি হ্যাজ লাইট স্কিন, হি হ্যাজ তার রয়েছে, লাইট, এখানে এই হি হ্যাজ, এখানে এই হারটা হবে না, হি হ্যাজ লাইট স্কিন, তার রয়েছে লাইট স্কিন, মানে লাইট অর্থ হালকা, স্কিন মানে কি বলে, ত্বক, তার রয়েছে কি, হালকা ত্বক, অথবা লাইট অর্থ আমরা উজ্জ্বল নিতে পারি, হ্যাঁ। হি হ্যাজ তার রয়েছে, লাইট স্কিন উজ্জ্বল ত্বক, এন্ড এবং বাটন নোজ, বাটন অর্থ হচ্ছে বোতামের মতো, নোজ মানে নাক, অর্থাৎ বোতামের মতো গোলাকৃতির কি, নাক, অর্থাৎ তার রয়েছে বাটন নোজ মানে কি, গোলাকার নাক। শি টাচেস, সে কি করে, স্পর্শ করে বা ছোঁয়, হিজ চেক, তার গাল, অর্থাৎ এখানে সোনাবানকে বোঝানো হচ্ছে, সি কি করে, সি বলতে এখানে সোনাবান, হ্যাঁ, টাচেস স্পর্শ করে বা ছোঁয়, হিজ চেক, হিজ বলতে আমিনের, চেক মানে গাল, অর্থাৎ সোনাবান তার ছেলের গাল কি করে, স্পর্শ করে, ছোঁয়, অর্থাৎ মা যেমন ছেলেকে আদর করে, স্পর্শ করে, ঠিক এভাবেই। হিজ ব্রড ফোরহেড, হিজ তার ব্রড মানে প্রশস্ত, ফোরহেড মানে কপাল, মানে তার প্রশস্ত কপাল, তার বলতে কার, আমিনের কথা বোঝানো হচ্ছে, হিজ তার মানে কি, আমিনের ব্রড ফোরহেড মানে হিজ ব্রড ফোরহেড, আমিনের কি, প্রশস্ত ফোরহেড মানে কপাল, তার প্রশস্ত কপাল।
she suppresses a desire. she তিনি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? আমিনের মাকে, মানে সোনাবানকে বোঝানো হচ্ছে। তিনি সাপ্রেসেস মানে দমন করেন। হ্যাঁ, দমন করেন মানে কি? কোনো কিছু বাধা দিয়ে রাখেন, এমনটা বোঝায় দমন করা। কি করেন? সাপ্রেসেস দমন করেন বা বাধা দিয়ে রাখেন এ ডেজায়ার একটি আকাঙ্ক্ষা বা একটি ইচ্ছা। সে একটা আকাঙ্ক্ষা বা একটি ইচ্ছাকে কি করেন? বাধা দিয়ে রাখেন বা দমন করেন। আচ্ছা, আকাঙ্ক্ষাটা কি? টু লাই শোয়া বিসাইড হিম, তার পাশে। বিসাইড মানে পাশে, হিম মানে তার। হ্যাঁ, তার বলতে এখানে ওই যে তার ছেলে আমিনের পাশে শোয়ার যে একটা ইচ্ছা বা ডেজায়ার আকাঙ্ক্ষা আছে, সেটা কি করে? সাপ্রেসেস দমন করে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সে যখন তার ছেলের কাছে যায়, ছেলের দিকে তাকায়, তখন তার পূর্বের স্মৃতিগুলো মনে পড়ে যে একসময় তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাতাম। এখনো যদি তাকে জড়িয়ে ধরে ঘুমানোর একটা বা শোয়ার একটা তার ইচ্ছা জাগে, কিন্তু ছেলে তো বড় হয়ে গেছে। এই অনুযায়ী সে কি করলো? তার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, এটা সে কি করলো? দমন করলো। she suppresses, সে কি করে? দমন করে এই ডেজায়ার একটি ইচ্ছা অথবা একটা আকাঙ্ক্ষা টু লাই শোয়ার। হ্যাঁ, শোয়ার কি? বিসাইড হিম, তার পাশে। বিসাইড মানে পাশে, হিম মানে তার। অর্থাৎ সে তার পাশে শোয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, এটা কি করে? সাপ্রেসেস দমন করে বা বাধা দেয়। লাইক দ্য ওল্ড ডেজ, লাইক মতো, দ্য ওল্ড ডেজ মানে কি? পুরাতন দিনগুলোর, অর্থাৎ পুরাতন দিনগুলোর মতো। হোয়েন যখন, সে স্লেপ্ট তিনি ঘুমিয়েছিলেন বা ঘুমিয়ে থাকতেন, কাডলিং জড়িয়ে ধরে, কাডলিং অর্থ হচ্ছে জড়িয়ে ধরে, হার বেবি তার শিশুকে। অর্থাৎ পুরাতন যে দিনগুলো, অর্থাৎ আমিন যখন ছোট ছিল, তখন আমিনকে জড়িয়ে ধরে যখন তিনি কি করতেন? শুয়ে থাকতেন। ওই শুয়ে থাকার মতো একটা পরিস্থিতি এখনো তার জাগে, মানে ওই শুয়ে থাকার মতো একটা মনোভাব বা ইচ্ছা আকাঙ্ক্ষা তার এখনো জাগে, কিন্তু সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটা, সেই ইচ্ছাকৃতভাবে কি করছে? সাপ্রেসেস দমন করেছে, কারণ তার ছেলে তো এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে, যার কারণে ওই ছোটবেলা যেভাবে জড়িয়ে ধরে তাকে মানে ঘুমানোর একটা ইচ্ছা ছিল বা ঘুমাতে পারতো, এখন সেই ইচ্ছা থাকলেও সেটা করতে পারবে না। আচ্ছা, এরপরে কি হলো? এখানে এই চিহ্নটির দ্বারা, এখানে গল্পটা অনেক বড় ছিল, এই চিহ্নটির দ্বারা বোঝাচ্ছে যে গল্পের অনেকগুলা কথা এখানে ফেলে দেওয়া হয়েছে। অনেকগুলা কথা এখানে মানে ফেলে দেওয়া হয়েছে, এই চিহ্নটির দ্বারা এই কথাটাই বোঝায়। এ ওয়ার্নিং একটি সতর্কবার্তা, কামস আসে ফ্রম থেকে। কিসের থেকে? ওল্ড চকিদারস ইয়াং ওয়াইফ। ওল্ড মানে বৃদ্ধ, চকিদারস মানে চকিদার, চকিদারের, ইয়াং মানে তরুণী বা যুবতী, ওয়াইফ মানে স্ত্রী। অর্থাৎ বৃদ্ধ চকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটি কি আসে? সতর্কবার্তা বা ওয়ার্নিং, কামস আসে। আবার বলি, এ ওয়ার্নিং একটি সতর্কবার্তা, কামস আসে ফ্রম থেকে। কার থেকে? ওল্ড চকিদারস ইয়াং ওয়াইফ। ওল্ড মানে বৃদ্ধ, চকিদার মানে চকিদার, চকিদারের, চকিদারস মানে চকিদারের, ইয়াং ওয়াইফ মানে কি? যুবতী স্ত্রীর। অর্থাৎ বৃদ্ধ চকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটি কি আসে? সতর্কবার্তা আসে। আচ্ছা, সতর্কবার্তা কি বলা হয়? ওয়াচ, দেখো বা দেখে রেখো, ইউর রোস্টার তোমার মোরগকে, তোমার মোরগটিকে কি করো? দেখে রাখো। ওয়াচ মানে দেখো বা দেখে রেখো, ইউর তোমার, রোস্টার তোমার, রোস্টার মানে হচ্ছে মোরগটিকে বোঝানো হচ্ছে, তোমার মোরগটিকে কি করো? দেখে রেখো। সি থ্রেটেন্স, সে কি করে? হুমকি দিয়ে দেয়। অর্থাৎ আহ সোনাবানের কাছে এসে বৃদ্ধ চকিদারের যুবতী স্ত্রী এসে হুমকি দিয়ে বলে যে তোমার মোরগটিকে তুমি কি করো? দেখে রেখো। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। আমি ডোন্ট ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, হিম তাকে, তাকে বলতে মোরগটিকে, আই ডোন্ট ওয়ান্ট হিম আমি তাকে চাই না, ইন মাই হাউস আমার বাড়িতে, এগেইন আবার বা পুনরায়। অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে বৃদ্ধ চকিদারের যে যুবতী স্ত্রী আছে, ওরও অনেক মুরগি আছে, মোরগ আছে, যেগুলোর সাথে এই রোস্টার যে মুরগি, মতি নামের যে মোরগটি আছে, মোরগটি গিয়ে ঝগড়াঝাটি করতো, হ্যাঁ, ফাইটিং করতো, যার কারণে এসে যেই কারণে তার কাছে, সোনাবানের কাছে এসে এই বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী এসে অভিযোগ করে গেল যে তোমার মোরগটা তুমি দেখে রাখো, তোমার মোরগটা যেন আমার বাড়িতে আর দ্বিতীয়বার না দেখি।
মূল কথা হচ্ছে এটা। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, হিম তাকে, ইন মাই হাউস, আমার বাড়িতে, এগেইন আবার, আমি আমার বাড়িতে তাকে আর কি চাই না, পুনরায় তাকে আমি চাই না। ইফ যদি সামওয়ান টাচেস মাই বয়, ইফ যদি সামওয়ান কেউ বা কোনো ব্যক্তি টাচেস স্পর্শ করে মাই বয় আমার ছেলেকে, হ্যাঁ, সোনাবান রেসপন্স, সোনাবান কি করে উত্তর দেয়। অর্থাৎ সোনাবান উত্তর দিয়ে বলে যে যদি কেউ আমার ছেলেকে কি করে টাচ করে বা স্পর্শ করে, দে উইল সি, দে তারা, উইল সি দেখবে, উইল সি মানে কি দেখবে, দা কনসিকুয়েন্স ফলাফল, তারা ফলাফল দেখবে। অর্থাৎ কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে তাহলে তারা কি করবে, ফলাফল দেখবে। শি গ্রাউন্ডস মতি, সে জেদ করে, কথাটি বলে যখন বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী যখন বলে যে তোমার মুরগিটাকে তুমি, তোমার মোরগটিকে তুমি কি করো, দেখে রাখবে, তোমার মোরগটি যেন আমার বাড়িতে না যায়, তখন সেও রাগান্বিত হয়ে বলে যে আমার ছেলেকে যদি, মানে এই মোরগটিকে কি করতো, সোনা মানে নিজের ছেলের মতো করে দেখতো। যার কারণে সে উত্তর দিয়ে বলল যে আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে তাকে আমি কি করব, দেখে নিব, মানে সে পরিণতি ভোগ করবে অথবা সে ফলাফল দেখবে, এমনটা বলেছে। বলার পরও সে চিন্তা করতেছে আমার মতিকে, মোরগটিকে বা মতিকে ছাড়া যাবে না। সে কি করলো, জেদ করে মোরগটিকে আটকে রাখলো, এই কথাটা এখানে আসতেছে। সে গ্রাউন্ডস, গ্রাউন্ডস মানে কি মাটিতে শুয়ে দেয় অথবা আটকে রাখে বা শাস্তি স্বরূপ আটকে রাখা, এটা বলা হয় গ্রাউন্ডস। সে গ্রাউন্ডস শাস্তি স্বরূপ আটকে রাখে মতিকে, হ্যাঁ, ফর জন্য, এন এন্টায়ার ডে, একটি সম্পূর্ণ দিন, এন্টায়ার মানে সম্পূর্ণ, ডে মানে দিন, অর্থাৎ মতিকে একটি সম্পূর্ণ দিনের জন্য, সে বলতে এখানে সোনাবানকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সোনাবান মতিকে একটি সম্পূর্ণ দিনের জন্য কি করে, গ্রাউন্ডস মানে শাস্তি স্বরূপ আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, ইট এটি, এই যে এটি বলতে আটকে রাখাটা, হ্যাঁ, আটকে রাখাটি কি করে, মেক্স হিম, মেক্স করে হিম তাকে স্যাড দুঃখিত, এই হিম বলতে মোরগটিকে বোঝায়, অর্থাৎ এই আটকে রাখাটা মোরগটিকে কি করে, দুঃখিত করে। হিজ ফর লর্ন ক্যাপটিভিটি, ফর লর্ন অর্থ হচ্ছে নির্মম, আর ক্যাপটিভিটি অর্থ হচ্ছে বন্দি দশা। হিজ তার ফর লর্ন নির্মম, ফর লর্ন অর্থ হচ্ছে নির্মম, ক্যাপটিভিটি অর্থ হচ্ছে বন্দিদশা, তার নির্মম বন্দিদশা, ক্রুসিফাইস হার, ক্রুসিফাইস মানে দুঃখিত করে বা কষ্ট দেয়, হার বলতে তাকে, তাকে বলতে সোনাবানকে, অর্থাৎ যদিও জিদ করে কি করছে, মতিকে বা মোরগটিকে কি করছে, আটকে রাখছে, এই আটকে রাখাটাও নিজেকে কষ্ট দিতেছে। এই কথাটা এখানে বোঝাইতেছে যে হিজ ফর লর্ন তার নির্মম ক্যাপটিভিটি বন্দিদশা, ক্রুসিফাইস মানে কি কষ্ট দেয়, হার তাকে, তাকে বলতে এখানে সোনাবানকে, অর্থাৎ এই মতিকে আটকে রাখাটা সোনাবানকে কি করে, কষ্ট দেয়। যার কারণে সে কি করে, পরবর্তী দিন মতিকে ছেড়ে দেয়, এই কথাটা এখানে সামনে আসতেছে। সে কি করে, সেটস হিম লোজ, এই সেট আর লোজ একসাথে অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, হ্যাঁ, সে সেটস হিম, হিম বলতে তাকে, তাকে বলতে মোরগটিকে কি করে, লোজ মানে ছেড়ে দেওয়া, মানে একসাথে অর্থ হচ্ছে সেটস আর লোজ মানে কি ছেড়ে দেয়। দা ফলোয়িং মর্নিং, পরবর্তী দিনের সকালে, অর্থাৎ পরবর্তী দিনের সকালে সোনাবান কি করে, মোরগটিকে কি করে ছেড়ে দেয়। সাম বয়েজ, কয়েকজন ছেলে, হ্যাঁ, কয়েকজন বালক বা কয়েকজন ছেলে কাম আসে, এন্ড এবং আস্ক বলে, আস্ক বলে সোনাবানকে বলে টু ল্যান্ড দাঁড় দিতে বা দাঁড় দেওয়ার জন্য, দেম তাদেরকে, মতিকে, অর্থাৎ তাদেরকে মতিকে দাঁড় দেওয়ার জন্য বলে, কাকে, সোনাবানকে বলে। ফর কক ফাইটিং এট এ ফেয়ার, ফেয়ার মানে মেলা বোঝা, হ্যাঁ, এট এ ফেয়ার মেলার মধ্যে বা মেলায়, কিসের জন্য, ফর কক ফাইটিং মানে কি মোরগ লড়াইয়ের জন্য, অর্থাৎ একটি মেলার মধ্যে গিয়ে মোরগ লড়াই করার জন্য এই মতি নামক যে মোরগটি আছে, এই মোরগটিকে কয়েকজন ছেলে এসে সোনাবানকে বলে এটি কি করার জন্য, টু ল্যান্ড দাঁড় দেওয়ার জন্য। তারপরে কি হলো, দে আর হ্যাপি টু পে, দে আর তারা আনন্দ, দে তারা আর হচ্ছে হ্যাপি আনন্দিত, টু পে টাকা দিতে, পে মানে টাকা দেওয়া, হ্যাঁ, টু পে টাকা দিতে, তারা টাকা দিতেও কি আনন্দিত, অর্থাৎ তারা টাকা নিয়ে আসছে, নিয়ে এসে টাকা মানে দেওয়ার চিন্তা করতেছে, আমি আপনাকে টাকা দিব, আপনার মোরগটিকে আমাদেরকে ধার দেন, আমরা এই মোরগটিকে নিয়ে যাব কি করার জন্য, মানে মোরগ লড়াইয়ের জন্য একটি মেলার মধ্যে নিয়ে যাব। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে, দে তারা, ওই যে ছেলেগুলোকে বোঝানো হচ্ছে, দে তারা আর হচ্ছে হ্যাপি আনন্দিত, টু পে টাকা দিতে, তারা টাকা দিতে আনন্দিত।
নেভার কখনো না, শি টেলস দেম, শি তিনি বলতে এখানে সোনাবানকে বোঝানো হচ্ছে, টেলস বলেন দেম তাদেরকে, অর্থাৎ নেভার কখনো না, শি টেলস দেম সে তাদেরকে বলে, হি ইজ মাই সন সে হচ্ছে কি আমার ছেলে। এখানে এই হি ইজ মাই সন সে আমার ছেলে, হি বলতে এখানে এই মোরগটিকে বোঝানো হচ্ছে। মানডে ডন্স, মানডে মানে সোমবার, ডন্স কি হয় বোর হয়, মানডে ডন্স সোমবারের বোর হয়, উইদাউট মতিস ক্রোয়িং, উইদাউট মানে ছাড়াই, মতিস মানে মতির, ক্রোয়িং মানে ডাকাডাকি, অর্থাৎ এই যে মতি নামক মোরগটির যে ডাকাডাকি আছে এই ডাকাডাকি ছাড়াই কি হয় সোমবারের ডন্স হয়, ডন মানে কি সকাল হয় বা ভোর হয়। হিজ কোল্ড বডি, কোল্ড বলতে ঠান্ডা, বডি মানে শরীর, হিজ তার বলতে মোরগটির, হিজ কোল্ড বডি তার ঠান্ডা শরীর, ইজ রেস্টিং মানে হচ্ছে মানে কাত হয়ে পড়ে থাকা এমনটা বোঝায়, হ্যাঁ, ইজ রেস্টিং কাত হয়ে পড়ে রয়েছে, অন ইটস রাইট সাইড এটির ডান পাশে। আবার বলি হিজ কোল্ড বডি তার ঠান্ডা শরীর, ইজ রেস্টিং মানে পড়ে আছে বা কাত হয়ে পড়ে আছে, অন ইটস রাইট সাইড, রাইট মানে ডান, সাইড মানে পাশে, অন ইটস মানে এটির ডান পাশে, এটির ডান পাশে কি আছে কাত হয়ে পড়ে আছে, মানে মোরগটি মারা গেছে এটাই বোঝানো হচ্ছে। লাইং শুয়ে রয়েছে এগেইনস্ট দ্য বাস্কেট, হ্যাঁ এগেইনস্ট বলতে এখানে বিপরীত বোঝায়, তবে এখানে বিপরীত না, এখানে হচ্ছে পাশে, লাইং শুয়ে রয়েছে এগেইনস্ট দ্য বাস্কেট মানে বাস্কেটের পাশে, মানে বাস্কেটের মধ্যে হেলান দিয়ে কি রয়েছে শুয়ে রয়েছে এটা বোঝানো হচ্ছে। লাইং শুয়ে থাকা অবস্থা বা শুয়ে রয়েছে, এগেইনস্ট পাশে, দা বাস্কেট জুড়িটির পাশে শুয়ে রয়েছে, অর্থাৎ জুড়িটি যে জুড়ির মধ্যে তাকে রাখা হতো এই জুড়ির পাশে কাত হয়ে সে কি রয়েছে শুয়ে রয়েছে। আইজ ক্লোজড মানে চোখগুলো কি ক্লোজড বন্ধ, মানে চোখগুলো বন্ধ হয়ে আছে এটা বোঝানো হচ্ছে। হিজ কিংলি হেড ডাউন, তার কিংলি মানে রাজকীয়, হেড মানে মাথা, ডাউন মানে কি নিচু হয়ে গেছে, তার রাজকীয় মাথাটা কি হয়ে গেছে নিচু হয়ে গেছে। আমাদের দেশে যারা মুরগি লালন পালন করে দেখবেন যে মোরগ গুলা থাকে, মোরগের মাথার মধ্যে যে চটিটা আছে এই চটিটা অনেক সময় দাঁড়িয়ে থাকে, আর যখন এটাকে জবাই করা হয় অথবা মারা যায় তখন চটিটা সহ মানে নিচু হয়ে যায়, মাথা তো নিচু হয় চটিটাও হেলান দিয়ে পড়ে যায়, নিচু হয়ে যায়। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে হি ইজ তার কিংলি মানে রাজকীয়, হেড মাথা, ডাউন কি নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট, উইথ মানে নিয়ে, মতিস মানে মতির, বাস্কেট মানে ঝুড়ি, অর্থাৎ মতির ঝুড়িটি নিয়ে, ইন হার ল্যাপ তার কোলের মধ্যে, অর্থাৎ মতির যে ঝুড়িটা আছে মানে মতিকে সহ, মতির যে ঝুড়িটা আছে, উইথ মানে সহ বোঝায়, নিয়ে বোঝায়, হ্যাঁ, উইথ সহ মতিস বাস্কেট, মতির বাস্কেট বা ঝুড়ি সহ বা মতির ঝুড়িটি নিয়ে, ইন হার ল্যাপ তার কোলের মধ্যে। হার বলতে এখানে সোনাবানকে বোঝানো হচ্ছে, ল্যাপ অর্থ কোল, অর্থাৎ সোনাবানের কোলের ওপরে মতির ঝুড়িটি, উইথ মানে নিয়ে, হ্যাঁ, মতির ঝুড়িটি নিয়ে সোনাবান কি করে, সোনাবান হচ্ছেন মোশনলেস অর্থ হচ্ছে মানে চলাচল করতে পারতেছে না এমন অবস্থায় এটা বলা হয় নিশ্চল। হ্যাঁ, সোনাবান ইজ মোশনলেস, সোনাবান হচ্ছেন কি নিশ্চল। শি পোর্স মতি টু রেস্ট, শি মানে এখানে সোনাবানকে বোঝানো হচ্ছে, শি পোর্স তিনি রাখেন, মতিকে টু রেস্ট বিশ্রামের জন্য, অর্থাৎ তিনি মতিকে বিশ্রামের জন্য রাখেন, বিসাইড পাশে, হার হাজবেন্ডস গ্রেভ, হাজবেন্ডস মানে স্বামীর, গ্রেভ মানে কি কবর, হ্যাঁ, আর বিসাইড হতো পাশে, অর্থাৎ সে তার স্বামীর কবরের পাশে মতিকে বিশ্রামের জন্য রাখেন, অর্থাৎ মতিকে বিশ্রামের জন্য রাখেন এর অর্থ হচ্ছে মতিকে কি করেন কবরে শায়িত করেন মানে শোয়াই দেন, মানে কবরে রেখে দেন, মানে মতি তো মারা গেছে মতিকে কি করেন কবরে শোয়াই দেন, এটা বোঝানো হচ্ছে। পোর্স টু রেস্ট একসাথে অর্থ হচ্ছে কবরস্থ করেন বা শুয়ে দেন, বা কবর দেওয়ার জন্য কি করেন শুয়ে দেন, এটাকে বোঝানো হচ্ছে পোর্স টু রেস্ট। আবার বলি তিনি পোর্স রাখেন মতিকে টু রেস্ট কিসের জন্য, আহ অবসরের জন্য, মানে অবসরের জন্য বলতে মতিকে কবর দেওয়ার জন্য তিনি রাখেন, বিসাইড পাশে, কার পাশে, হার হাজবেন্ডস গ্রেভ তার স্বামীর যে কবর আছে, গ্রেভ আছে তার স্বামীর কবরের, আর বিসাইড অর্থ কি পাশে, অর্থাৎ তার স্বামীর কবরের পাশে তিনি কি করেন মতিকে রাখেন বা শুয়ে দেন।
সি সাইজ, তিনি কি করেন দীর্ঘশ্বাস ফেলেন। তিনি সাইজ মানে কি দীর্ঘশ্বাস ফেলেন। প্লোটস, প্লোটস মানে ক্লান্ত শরীরে হাঁটেন। প্লোটস মানে ক্লান্ত হয়ে যখন শরীরে শক্তি থাকে না, চলাচল করার মতো শক্তি থাকে না, পায়ের শক্তি থাকে না, ওই অবস্থায় যদি কেউ হাঁটে তাহলে একেবারে মানে ধীরে ধীরে হাঁটে, ওই ধীরে ধীরে হাঁটাটাকে বলা হয় প্লোটস মানে কি নিঃশক্তি ভাবে হাঁটা বা দুর্বল শরীরে হাঁটা, ওইটাকে বলা হয় কি প্লোটস। তিনি কি করলেন তিনি সাইজ দীর্ঘশ্বাস ফেলেন, প্লোটস এবং কি দুর্বল শরীরে হাঁটেন বা দুর্বল পায়ে হাঁটেন অ্যাক্রস, অ্যাক্রস মানে বরাবর অথবা দিয়ে, কি দিয়ে দ্য এমটি ইয়ার্ড মানে কি এমটি মানে খালি, ইয়ার্ড মানে কি উঠান, খালি উঠান, অ্যাক্রস মানে বরাবর, খালি উঠান বরাবর অথবা খালি উঠান দিয়ে তিনি কি করেন শূন্য উঠান বা খালি উঠান দিয়ে তিনি কি করেন আস্তে আস্তে পা ফেলে হাঁটেন, মানে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, তিনি হাঁটার জন্য তার পায়ে শক্তি নাই, এমন অবস্থা হাঁটলে ওইটাকে বলা হয় প্লোটস। স্টেপস পা রাখেন অনটু এন এমটি বারান্দা, একটি খালি বারান্দা, এমটি মানে খালি, বারান্দা অথবা বারান্দা, আর অন্টু মানে অন্তঃস্থের অর্থ। হ্যাঁ, একটি খালি বারান্দায় অথবা একটি খালি বারান্দার উপরে কি করেন তিনি স্টেপস মানে কি রাখেন পা রাখেন, অর্থাৎ তিনি অনেক কষ্টে উঠানটা পার হয়ে যান, পার হয়ে গিয়ে একটি খালি বারান্দার মধ্যে গিয়ে তিনি কি করে রাখেন পা রাখেন। এরপরে কি করেন ক্রলস, ক্রলস মানে তার চলার মতো আর শরীরের শক্তি নেই, সে কি করেন গিয়ে শুয়ে পড়েন, শুয়ে পড়ে হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন, হামাগুড়ি দিয়ে মানে বুকের উপরে মাটিটা চাপ রেখে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, ওইটাকে বলা হয় হামাগুড়ি দিয়ে চলা। হ্যাঁ, ক্রলস তিনি কি করেন হামাগুড়ি দিয়ে চলেন ইনটু মধ্যে এন এমটি হোম একটি খালি বাড়ি, তিনি একটি খালি বাড়ির মধ্যে কি করেন হামাগুড়ি দিয়ে যান বা ঢুকেন। এন্ড এবং সিটস কি করেন বসেন অন দা এডস প্রান্তে বা কোনায়, অন দা এডস মানে কোনায় বা প্রান্তে, অব এন এমটি বেড একটি খালি বিছানার, একটি খালি বিছানার এক পাশে গিয়ে তিনি কি করেন বসে পড়েন বা বসেন। অ্যানাদার মর্নিং ব্রেকস, অ্যানাদার মানে অন্য বা অন্য আরেকটি, মর্নিং সকাল, ব্রেকস, ব্রেকস মানে হয় অথবা আসে এমনটা বোঝায়। হ্যাঁ, তো অ্যানাদার মর্নিং অন্য আরেকটি সকাল, ব্রেকস হয় অথবা আসে, অন্য আরেকটি সকাল আসে, নুন দুপুর, এন্ড এবং আফটারনুন মানে কি বিকেল কাম আসে, দুপুর আসে এবং কি বিকেল আসে, এন্ড এবং গো যায় মানে অন্য আরেকটি সকাল হয়, দুপুর আসে, দুপুর এবং বিকাল আসে এবং যায়। দা বার্ডস পাখিরা ইন দা কোপস, কোপস মানে কি যে খাঁচাগুলো আছে, খাঁচাগুলোর মধ্যে, দা বার্ডস পাখিগুলো ইন দা কোপস খাঁচাগুলোর মধ্যে কোয়েক, হ্যাঁ কোয়েক মানে কি প্যাক প্যাক করে, কোয়েক মানে প্যাক প্যাক করে, এন্ড এবং ক্রো ডাকাডাকি করে, অর্থাৎ খাঁচার মধ্যে পাখিগুলো কি করে প্যাক প্যাক করে এবং ডাকাডাকি করে। নো ওয়ান কেউ না, নো মানে না আর ওয়ান মানে কেউ, নো ওয়ান একসাথে অর্থ হচ্ছে কেউ না। হ্যাঁ, লেটস দেম তাদেরকে আউট খুলে বা বেরিয়ে বা বের করে, অর্থাৎ তাদেরকে কেউ বের করে দেয় না, তাদেরকে বলতে এই পাখিগুলোকে কেউ কি করে দেয় না বের করে দেয় না মানে ছেড়ে দেয় না। নো ওয়ান কেউ না, লেটস দেম আউট, লেট আর আউট মানে কি বের করে দেওয়া, দেম মানে এগুলোকে, অর্থাৎ কেউ এগুলোকে কি করে দেয় না বের করে দেয় না। ফর দা ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, ফর মানে জন্য, দা ফার্স্ট টাইম মানে কি প্রথমবার, প্রথমবারের জন্য বা প্রথমবারের মতো, সোনাবান্স ডোরস, সোনাবান্স মানে সোনাবানের ডোরস দরজাগুলো, ডোন্ট ওপেন মানে কি খোলা হয় না বা খুলে না, এই প্রথমবারের মতো সোনাবানের দরজা কি হয় না খোলা হয় না। গল্পটা ছিল এতটুকুই, এরপরে কি হয়েছে জানা যায়নি, সে কি জীবিত ছিল নাকি মারা গিয়েছে এটা জানা যায়নি। আচ্ছা, তাহলে আমার গল্পটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনলে, ভালোভাবে দেখলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। আর আমার একটা আবদার তোমাদের কাছে, যে আমার চ্যানেলটি যেহেতু এখন নতুন নতুন অবস্থায় আছে, তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অল দিয়ে রাখবে, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সর্বপ্রথম যেন তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তাহলে আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।